সদ্য বিবাহিত মেয়েকে মায়ের দেওয়া কিছু নসিহা জানেন কি সেগুলো কি কি? চলেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি, আর সাথে নতুন বিয়ে হওয়া এক মেয়েকে মায়ের বলা কিছু কথা শেয়ার করলাম। ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট তো করবেন অবশ্যই। সদ্য বিবাহিত মেয়েকে মায়ের দেওয়া কিছু নসিহা। শোনো, কিছু নসিহা বলছি, খুব হৃদয় দিয়ে শুনবে, মনে রাখবে, সব সময় পালন করবে। যেমন পানি দিয়ে সকল অপবিত্রতা পরিচ্ছন্ন করা যায়, ঠিক তেমনি চোখের জলে স্বামীর হৃদয়ের সব অভিমান ধুয়ে মুছে ফেলা যায়। স্ত্রীর মুখের খুন করা হাসিটাকে স্বামীরা বড্ড বেশি ভালোবাসে, এটাকে খুব করে অনুভব করে তারা। স্ত্রী যখন স্বামীকে তার জীবনের অস্তিত্ব রূপে গ্রহণ করবে, ঠিক তখন স্বামীও তাকে তার হৃদয়ের রাজ্যের রানী করে রাখবে। মা, আরেকটা কথা মনে রাখবে, তোমার শাশুড়ি কিন্তু এতটা বছর এই সংসারটাকে আগলে রেখেছে, তুমি কিন্তু তেনার সহযোগী হয়ে যেও। সংসারটা নিজের করতলে আনা কিন্তু বাহাদুরি না। যখন সংসারে তোমার কদর বাড়বে, তখন ঠিকই তোমার যোগ্যতা প্রমাণিত হবে। তখন দেখবে আপনা আপনি এই সংসারের কৃতিত্ব তোমার হাতে চলে আসবে। সেই সংসারের কৃতিত্ব পাওয়ার জন্য তোমার কারোর সাথেই লড়াই করতে হবে না। আর আরেকটা কথা, তাদের সন্তানকে তাদের কাছ থেকে কখনোই তুমি পৃথক করো না, সেটা করতে যেও না। আজ যে মানুষটাকে তুমি তাদের থেকে পৃথক করবে ভাবছো, তাকে তারাই আদর সোহাগ দিয়ে এত বড় করেছে। প্রতিটি বিপদে তারাই তার পাশে দাঁড়িয়েছে। তাদেরকে তাদের থেকে পৃথক না করে তুমিও তাদের সন্তান হয়ে যেও মা। দুজন মিলে তাদের খেদমত করো, তবেই দোয়া পাবে, তোমাদেরও নেক সন্তান মিলবে। মনে রাখবে, আজ তুমি তাদের সাথে যেমন আচরণ করবে, তোমার সন্তানরাও তোমার সাথে এমন আচরণটাই করবে। আমার দোয়া সবসময় তোমার সাথেই আছে। তোমার আচরণের মাধ্যমে তোমার শ্বশুর বাড়িতে তোমার বাবা মার সম্মান বাড়বে, তোমার বংশের গৌরব বৃদ্ধি পাবে। আমার দৃঢ় বিশ্বাস, তুমি তোমার শ্বশুরের মাঝে তোমার বাবাকে খুঁজে নিবে, আর শাশুড়ির আঁচল তলে মায়ের ভালোবাসাকে আগলে নিবে। এই হলো সদ্য নতুন বিবাহিত এক মেয়েকে মায়ের দেওয়া কিছু নসিহা। কিন্তু পুরো ভিডিওটা যারা দেখছেন, ভিডিও আরও কিছু বাকি আছে, অবশ্যই পুরোটা দেখে তারপরে মন্তব্য করবে। আমার মতে এইসব নসিহাগুলো অনেক আগে মায়েরা তাদের মেয়েদেরকে দিত, এখন আর এসব দেখা যায় না। এখন যেটা দেখা যায় সেটা মা বিয়ের সময়ই বলে দেয়, যাবে ওইখানে গিয়ে কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি কিছু বলতে পারো আর না পারো, সোজা আমাদেরকে বলবে, বাকিটা আমি তোমার বাবা ভাইয়েরা মিলে দেখে নেব। এরপরেই যায় মেয়েদের সাহস বেড়ে, আর শ্বশুর বাড়িতে গিয়ে করে উল্টাপাল্টা। হ্যাঁ, আমি কিন্তু সবার কথা বলছি না, প্লিজ এটা সবাই গায়ে মাখবেন না। যারা আছে এমন তারা আছে, কিন্তু যারা সভ্য আচরণ করেন ওইটা আলাদা ব্যাপার। আবার আরেকটা জিনিস ভাবি, মেয়েরা বিয়ের পরে মায়েদের কাছ থেকে এমন নসিহা পায়, তাহলে একটা ছেলেকে যখন একটা মা বিয়ে করায়, ওই মাটাকে বা ওই শাশুড়িটাকে কেন কেউ নসিহা দেয় না? তেনাকে কেউ কেন বলে না যে আমি তোমাকে কিছু নসিহা দিচ্ছি, এই অনুযায়ী চললেই তোমার সংসারের অশান্তি থেকে তুমি মুক্তি পাবে। তুমি তোমার মেয়েটাকে যেমন আগলে রাখো, তোমার ছেলের বউটাকেও ঠিক সেরকম আগলে রেখো। তোমার মেয়ের ভুল ত্রুটিগুলো যেমন ক্ষমার দৃষ্টিতে দেখো, ছেলের বউয়ের ভুল ত্রুটিগুলোও যেন ক্ষমার দৃষ্টিতে দেখো। তাহলেই তো সংসারের সুখ সমৃদ্ধি পাবে। যেমন আমাদের ছোটোখাটো ভুলগুলোকে এড়িয়ে গিয়ে আমাদেরকে ভালো দিকটা শেখায়, শাশুড়িরা কেন সেটা পারে না? তারা মায়ের বেলা হয় খুবই কোমলময়ী মায়াবতী, তাহলে শাশুড়ি রূপে কেন এত জঘন্য হয়ে যায়? এই জিনিসটা কিন্তু সত্যি আজও বুঝতে পারলাম না। আর যেই মা বাবারা সন্তানদের অন্যায়কে বেশি সায় দেয়, তাদের ব্যাপারটা আমি বুঝি না। আপনারা অবশ্যই আপনার বাচ্চাকে যখন অন্য একটা ফ্যামিলি থেকে খুব অত্যাচার করবে, তাকে অশান্তিতে রাখবে, তখন আপনারা সেটার প্রতিক্রিয়া দেখাবেন। কিন্তু এর আগে ছোটোখাটো ঝামেলা সব সংসারেই হয়। এর আগে শাশুড়িরা বাসায় ছোটোখাটো কিছু হলে সেটা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে বোঝাতেই থাকেন। অপরদিকে বৌমাও ঠিক সেম কাজটাই করে। বাসায় ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা হলে সেগুলো বাবার বাড়িতে গিয়ে কথাগুলো ছড়ায়। এটা একজন আরেকজনের প্রতি হিংসা, নিন্দা, ঘৃণাটা বাড়িয়ে দেয়। আপনারা মা যেরকম নিজের সন্তানের দোষ ত্রুটিগুলো দেখে, ছোটোখাটো দোষ ত্রুটিগুলো দেখে এড়িয়ে চলেন, তাকে ভালো দিকটা বোঝানোর চেষ্টা করেন, ঠিক আপনার বৌমার ক্ষেত্রেও সেটা করবেন। আর বৌমারা যেটা করে মায়ের সাথে রাগ করলেও পরে গিয়ে আবার
মিলে যায়। হ্যাঁ, মা কথা না বললে মাকে সরি টরি বলে হচ্ছে মাপ চেয়ে নেয়, কিন্তু শাশুড়ির ক্ষেত্রে সেটা তাদের করতে খুবই কষ্ট হয়। হ্যাঁ, তো হয় কোনো ফ্যামিলিতে আছে বউয়েরা বেশি একটু ঝামেলা করে, কোনো ফ্যামিলিতে আছে শাশুড়িরা একটু বেশি ঝামেলা করে। তো দুটো মিলেই মানুষ ভাই, শাশুড়িও খারাপ না, বউও খারাপ না, আবার বউও খারাপ শাশুড়িও খারাপ, এমন একটা অবস্থা আর কি। আর আমার কন্টেন্ট মানে জাস্ট আমার ভাল লাগলো, বিষয়টা নিয়ে কথা বলতে ইচ্ছে হলো তাই বললাম। কেউ হচ্ছে গায়ে মাখবেন না, গায়ে মেখে খারাপ মন্তব্য করবেন না আর কি। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে জানাবেন। এমন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।